গুচ্ছতে এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক হতে হতে দেখুন একদম ডালের অগ্রভাগ থেকে পচা শুরু হয়ে গেছে, পচতে পচতে একদম শেষ পর্যন্ত আসবে। শেষ পর্যন্ত আসার পরে এখানে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে এবং সারা বাগানটা সার নেই। সেই টাইপের কুশিগুলো আপনাদের প্রথম অবস্থায় কাটতে হবে। নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনার ড্রাগন গাছে ফুল আসার আগে ড্রাগন গাছে কী ধরনের প্রুনিং করা দরকার। অনেকের ড্রাগন গাছ প্রচুর পরিমাণ কুশি আসে, সব কুশি যদি রাখা হয় তাহলে কিন্তু গাছের যে গঠন বা একটা সুনির্দিষ্ট যে বিন্যাস বা শেপ, সে শেপটা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাগন বাগানে ছোট ডাল, সরু ডাল, চিকন ডাল এবং পচা ডাল, এই ডালগুলো থাকা সত্ত্বেও অনেকে ঠিকঠাক মতো প্রুনিং না করার ফলে কি হয়, যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ধরুন কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণ ডাল হয়ে গেছে। ধরুন এই জায়গাটা দেখুন, প্রচুর পরিমাণ কিন্তু অলরেডি ডাল, ভিতরের ডাল, বাইরের ডাল। এবার এই জায়গাটা যদি আমরা ঠিকঠাক মতো প্রুনিং না করি তাহলে এখানে যে ফুলগুলো আসবে বা ফলটা কালেক্ট করতে খুবই কষ্ট হবে, অথবা ভিতরে ঠিকঠাক মতো বায়ু চলাচল না করার জন্য কি হবে, এখানে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আপনার যে বাগানটা করেছেন সে বাগানে যেন বায়ু চলাচল এবং আলো বাতাস সব কিছু যেন ভিতরে প্রবেশ করতে পারে। এরকম যদি ভিতরে প্রবেশ করতে পারে তাহলে দেখবেন আপনার বাগান রোগমুক্ত থাকবে, ফাঙ্গাস অ্যাটাক হবে না কোনো রকমভাবে। তো দেখুন বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু এইসব বাগান প্রুনিং করা শুরু করে দিয়েছি। এটাই ফুল আসার আগে শেষ প্রুনিং, এরপর আমরা আর কোনো রকম প্রুনিং করব না। চলুন জেনে নেওয়া যাক প্রুনিংয়ের সুবিধাগুলো কি কি এবং কোন ডালগুলো আমরা এখান থেকে প্রুনিং করব, কীভাবে করব সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তার আগে দেখুন বন্ধুরা, আমার বাগানের যে সুন্দর একটি গেট আপ, খুবই প্রচুর পরিমাণ ব্রাঞ্চগুলো বেরিয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ খুবই সুন্দর, খুবই বড়, সুগঠিত। এবং এই প্রুনিংয়ের পর আমাদের কি কি করণীয় সেটা আপনাদের সামনে বিস্তারিতভাবে বলে দিচ্ছি, এবং কী সার প্রয়োগ করবেন সেটাও আমরা একটু হালকাভাবে বলে দেব। তো বন্ধুরা, প্রথম প্রুনিং হচ্ছে একদম ছোট কুশি, যে কুশিগুলো বেরোচ্ছে আমাদের এই মুহূর্তে দরকার নেই, সেই টাইপের কুশিগুলো আপনাদের প্রথম অবস্থায় কাটতে হবে। যেসব কুশিগুলো অলরেডি আপনাদের 2 ফিট 3 ফিট হয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে আপনাদের ব্রাঞ্চ হয়ে গেছে, দেখুন আমরা কিন্তু বড় বড় ব্রাঞ্চও কিন্তু কেটে ফেলে দিচ্ছি। যে ব্রাঞ্চগুলো অলরেডি কাটলে চারা হয়, কিন্তু আমরা এগুলো চারা করব না, ম্যাচিওর ব্রাঞ্চ নয় এটা, এখানে যেহেতু ফুল আসেনি। তো আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ছোট যে কুশিগুলো আছে সেই কুশিগুলো আমরা ফেলে দেব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কুশিগুলো হচ্ছে তেরা বাঁকা বা গোড়ার যে কুশি, এই কুশিগুলো কিন্তু কখনোই রাখা চলবে না। দেখুন কতটা বড় হয়ে গেছে, এই কুশিগুলো আপনাদের অ্যালাউ করা যাবে না। দেখুন অনেকে কি করবে, যারা চারা বিক্রি করে তারা মাথাটা ভেঙে দেবে, ভেঙে দিয়ে চারা বিক্রি করবে, কিন্তু এসব চারা কিন্তু কখনোই সুগঠিত হবে না, ভালো হবে না। বন্ধুরা, সবসময় চারা নিতে হবে আপনাদের এরকম যে ব্রাঞ্চগুলোতে ফুল চলে এসছে বা ফল হয়ে গেছে, মিনিমাম 1.5 থেকে 2 বছরের পুরনো ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো একমাত্র আপনারা চারা হিসাবে কালেক্ট করবেন। তো আমরা এখানে দেখুন এই যে ছোট যে কুশিগুলো, সেই কুশিগুলো আমরা এখানে কাটছি। এই দেখুন এই ব্রাঞ্চগুলো আপনাদের চলবে না, এগুলো একদম সর্বপ্রথম বর্জন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই ব্রাঞ্চটা দেখুন তেরা বাঁকা, এই ব্রাঞ্চটা আমরা রাখবো না, ঠিক আছে বন্ধুরা। এই ব্রাঞ্চগুলো কখনো অ্যালাউ করা যাবে না, নিচের কোনো রকম ব্রাঞ্চ অ্যালাউ করা যাবে না, সবসময় উপরে চেষ্টা করতে হবে, উপরে ব্রাঞ্চ। আবার দেখুন কোনো একটা ব্রাঞ্চ থেকে শাখা বের হয়ে গেছে, এই ব্রাঞ্চগুলো আমাদের অ্যালাউ করা যাবে না, এটা আমরা কেটে দেব। এটা তারপর আমাদের কি করতে হবে,
দেখতে হবে যে একটা জায়গায় যদি অনেকগুলো ব্রাঞ্চ হয়ে যায়, 4-5টা ব্রাঞ্চ হয়ে যায়, 4-5টা ব্রাঞ্চ কিন্তু একসাথে রাখা চলবে না, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। আমি আগেই বলেছি, আপনার ড্রাগন বাগানের ভিতরে যত পরিমাণ আলো এবং বাতাস প্রবেশ করবে, বায়ু চলাচল করবে, ততই আপনার বাগান ফাঙ্গাস মুক্ত হবে। তারপর দেখুন এখান থেকে নিচের এই ব্রাঞ্চটা দেখুন, এগুলো একদম অ্যালাউ করা যাবে না। এই যে দেখুন, তারপর দেখুন এই যে দেখুন এই ব্রাঞ্চটা অলরেডি কিন্তু অনেকে রাখতো, কিন্তু আমরা রাখছি না, কারণ এই ব্রাঞ্চটার মাথাটা বোতা হয়ে গেছে। ওই একটা ব্রাঞ্চের মাথা দেখুন বোতা হয়ে গেছে, এগুলো রাখা চলবে না, এগুলো সর্বপ্রথম ফেলে দিতে হবে। যতটা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ততটাই বাগানে ফাঙ্গাস মুক্ত থাকবে। এই দেখুন একটা ব্রাঞ্চ, এই যে দেখুন, এগুলো আমাদের রাখা চলবে না। এবার আসি কোনটা বন্ধুরা, রোগাক্রান্ত ডাল। রোগাক্রান্ত ডাল বলতে কোনটা আমি একটু বলে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। এর মধ্যে দেখুন বন্ধুরা, আমাদের জেন ভ্যারাইটি, সিয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক অলরেডি বড় হওয়া শুরু হয়ে গেছে। এর ভিতরে আমরা রড প্রদান করব। এবার বন্ধুরা ফাঙ্গাস অ্যাটাককৃত যে ব্রাঞ্চগুলো আছে, দেখুন এই একটা ব্রাঞ্চ ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে, এই ব্রাঞ্চটা রাখা চলবে না। এই ব্রাঞ্চটা যদি রাখা হয়, ভবিষ্যতে এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক হতে হতে দেখুন একদম ডালের অগ্রভাগ থেকে পচা শুরু হয়ে গেছে, পচতে পচতে একদম শেষ পর্যন্ত আসবে। শেষ পর্যন্ত আসার পরে এখানে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে এবং সারা বাগানটা ছড়িয়ে পড়বে। অতএব আপনাদের এই ধরনের ব্রাঞ্চগুলো অতি অবশ্যই এখান থেকে কর্তন করতে হবে এবং দূরে কোথাও ফেলে দিতে হবে এই ধরনের ব্রাঞ্চ। এবং আরেকটা ব্রাঞ্চ ভিতরে দেখা যায় যে ফলগুলো আমরা কালেক্ট করতে পারবো না। দেখুন এই একটা ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চটা দেখুন, এই ব্রাঞ্চটা কোনো রকম কিন্তু কাজে লাগবে না। এখান থেকে ফল হলেও কিন্তু ফলটা অতটা সুগঠিত হবে না। এই ব্রাঞ্চগুলো যদি রাখা হয় কী হবে বন্ধুরা, ভিতরের ব্রাঞ্চগুলো বা এই ছোট ছোট ব্রাঞ্চগুলো কি করবে, প্রচুর পরিমাণ খাদ্য সে সংশ্লেষ করবে, খাদ্যগুলো গ্রহণ করবে এবং অন্যান্য যে ডালের যে পুষ্টি উপাদান সেটা সম্পূর্ণই নিয়ে নেবে, কোনো রকম ফুল ফল হতে দেবে না। এবং এই সুগঠিত ব্রাঞ্চগুলোই মোটা হবে, সুস্থ থাকবে, কিন্তু অন্যান্য যে ফলের যে ব্রাঞ্চগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না। তার জন্য আমাদের এই ব্রাঞ্চটাও কিন্তু কেটে দিতে হবে। দেখুন আমরা এই ব্রাঞ্চটা কেটে দিলাম। তাহলে এরকম ছোট ব্রাঞ্চ যেগুলো হাতা টাইপের হয়ে গেছে সেগুলো আপনাদের অবশ্যই ফেলে দিতে হবে। এবার আমাদের প্রুনিং শেষ বন্ধুরা। প্রুনিংয়ের পর আপনাদের কি করতে হবে, প্রুনিং শেষ, প্রুনিংয়ের পর অবশ্যই আপনাদের ছত্রাকনাশকটা দেওয়া অত্যন্ত দরকার। সেটা কন্ট্যাক্ট বেসিক হোক বা আপনার সিস্টেমিক হোক, এবং সঙ্গে অবশ্যই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক অবশ্যই প্রদান করতে হবে। এ হচ্ছে আপনার টোটাল প্রুনিংয়ের ব্যাপারটা আপনাদের বুঝালাম, কোন ধরনের ডালগুলো প্রুনিং করবেন, কোনটা রাখবেন এবং প্রুনিংয়ের সুবিধা কী বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। এবং প্রুনিংয়ের পরবর্তীকালে আমাদের যে কাজটা অবশ্যই করতে হবে, দেখুন আর আমাদের 1 মাস পর কিন্তু ফ্রুটিং সিজন অলরেডি শুরু হয়ে যাবে। অতএব এ সময় গাছের নাইট্রোজেনের ব্যবহার বন্ধ করে দিন, আপনার পটাশের পরিমাণটা আস্তে আস্তে বাড়ান এবং জলসেচটা ঠিকঠাক মতো প্রদান করুন। জলসেচ ঠিকঠাক মতো এবং সার যদি ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন আপনার বাগানে যে ফুল ফলগুলো আসবে সেগুলো খুব সুন্দর হবে, সুগঠিত হবে। দেখুন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন 10 ফিট করে আমরা দিয়েছি, তবুও প্রায় কাছাকাছি চলে এসে ব্রাঞ্চগুলো, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ সাপের ন্যায়, এবং বলতে পারেন পুরো ড্রাগনের গাছ মানে যে আমাদের যে কাল্পনিক একটি জন্তু বা জানোয়ার যেটা দেখা যায় ড্রাগন বলতে, সেরকমই লাগছে। তো আজকে দেখুন আমাদের বাগানের সার্বিক পরিস্থিতি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।